শিক্ষার্থীদের মাঝে অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও হয়েছেন নিহত এবং আহত। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যখন হামলা শুরু হয় তখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাঠে নামেন মাদ্রাসা শিক্ষার্থীরা। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, বাড্ডা, বনশ্রী, টঙ্গী উত্তরা, মোহাম্মদপুরসহ আন্দোলনের সকল এলাকায় অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীরা ছিলেন আন্দোলনের মাঠে। হামলা হয় তাদের ওপরও, চলে গুলি। কারো জীবন গিয়েছে, কেউ বা হয়েছেন গুরুতর আহত। তারপরও অন্যান্য শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরাও আন্দোলনের মাঠ ছাড়েননি। পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের পর আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর যখন দেশে বিশৃঙ্খলা দেখা দিল, ছিনতাই ডাকাতি শুরু হলো, তখন আবারও দেশের মানুষের নিরাপত্তায় রাত জেগে পাহারা শুরু করেন তারা। ৫ই আগস্টের পর বিভিন্ন মন্দির এবং সংখ্যালঘুদের ওপর হামলা হলে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িঘর পাহারাও দেন। গণ অভ্যুত্থানের পর ট্রাফিক পুলিশের কার্যক্রম না থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় সড়কে বিশৃঙ্খলা। অন্যান্য শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরাও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন অবিরাম।